এই পাশে হ্যাঁ বলো বলো কেমন লাগছে মজা খুব টেস্টি জোরে হেভি টেস্ট নিকট নিয়ে আসে কেমন লাগছে বলো খুব টেস্টি আছে খুব মজা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন আমি ইতিপূর্বে চায়না 3 সিডলেস লেবুর চায়না কমলা লেবুর ভিডিও দেখিয়েছি আজকে চায়না টক কুল বা বড়ই এর ভিডিও দেখাতে যাচ্ছি সুপ্রিয় দর্শক চায়নার ভিতর যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো উচ্চ ফলনশীল এবং গুণমানে ভালো এবং সেটা বাণিজ্যিকভাবে করলে খুবই লাভজনক তারই ধারাবাহিকতায় আমরা আজকে একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ মতিউর রহমান ভাইয়ের চায়না টক কুল বাগানে চলে এসেছি আমরা তার মুখ থেকে শুনব তার এই চায়না টক কুল চাষের অভিজ্ঞতার কথা এবং কুল চাষের যাবতীয় তথ্য সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের মতিউর রহমান ভাইয়ের এই চায়না টক কুল বাগানে চায়না টক কুল বাগান সুপ্রিয় দর্শক আমরা এই কুলের ফলন সম্পর্কে এই কুলের চাষ সম্পর্কে এবং তিনি কোথা থেকে উদ্বুদ্ধ হয়ে এই কুলের চাষ করলেন সেটা সম্পর্কে এবং এই কুল সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য এই মতিউর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা জানব তা আসুন আমরা মতিউর ভাইয়ের সাথে কথা বলি এই কুল বাগান সম্পর্কে কুলের চাষ সম্পর্কে তার আগে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আসুন আমরা মতিউর ভাইয়ের সাথে কথা বলি তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রেখেছে আমরাও ভালো আছি আশা করি আমাদের দর্শক শ্রোতা সকলেই ভালো আছে জি তা আমরা শুনলাম যে আপনি এখানে নতুন জাতের একটা কুলের চাষ করেছেন জাতটা কি চায়না টক চায়না টক জি এই কুলের চাষ আপনি কোথা থেকে উদ্বুদ্ধ হয়ে এই চাষ করলেন এই আমি এক জায়গায় দেখে এলাম দেখে এসে এই কুলটা খুব অতিরিক্ত ধরন স্বাদও ভালো এই জন্য এই কুলটা জাত আমি গতবার নিয়ে এসে লাগিয়েছিলাম গতবারও ভালো হইলো এইবার খুব ভালো হয়েছে যে আমরা দেখছি তো প্রচুর পরিমাণে ধরেছে আরও মনে করেন 3 ভাঙা দিয়েছি তাতে করে আরও এর আগে আসলে আরও দেখা যেত তাহলে এর থেকে আরো ধরেছিল তাহলে আপনি কত তারিখ কতদিন আগে থেকে ভাঙা শুরু করেছেন আজকে 3 সপ্তাহ তার মধ্যেই আবার দোফলা আইলো বুঝলেন এই 15 কাটা ভুইতে দোফলাটা ভাঙিছি 200 কেজি 200 কেজি দোফলা হ্যাঁ জি জি 200 কেজি ভাঙিছি 160 টাকা করে বেছিলাম 160 টাকা জি আর বর্তমান যে ধরাটাই আছে সিজনাল তাই না জি জি এটা কতদিন আগে থেকে ভাঙা শুরু করেছেন এটা আজকে মনে করেন যে 20 দিন আগে থেকে 20 দিন আগে থেকে অর্থাৎ আজকে আপনার এই মাসের 28 তারিখ জি আজকে এই মাসের না 27 তারিখ জি আজকে এই মাসের 27 তারিখ তাহলে 20 দিন আগেতে অর্থাৎ এটাও নভেম্বর মাস চলছে তাহলে নভেম্বর মাসের 7 তারিখ থেকে আপনি এই কুল ভাঙা শুরু করেছেন জি জি সুপ্রিয় দর্শক দেখেন কুলের সিজন কিন্তু আমরা জানি যে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে ফাগুন মাসে আপনার কুল পেকে থাকে কিন্তু সেই ফাগুন মাসের এখনও কিন্তু অনেক দেরি এখন অলরেডি চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের এখনও 15 তারিখ হয়নি তার 20 দিন আগের থেকেই অর্থাৎ কার্তিক মাসের শেষ দিক থেকেই এই মতিউর রহমান ভাই এই কুল এই যে চায়না টক কুল এটা ভাঙা শুরু করেছেন দোফলা ভাঙিয়েছে আজ থেকে 2 মাস আগে, 3 মাস আগে। দোফলা এই 15 কাঠা জমি 200 কেজি
15 কাঠা জমি থেকে প্রায় 200 কেজি অর্থাৎ 5 মণ মতো দোফালা পেয়েছেন এবং সেটা বিক্রি করেছেন আপনার 160 টাকা কেজি। 160 টাকা কেজি। জি 160 টাকা কেজি বিক্রি করেছেন। এটাও 150 টাকা বেচেছি, 130 টাকা 150 টাকা, 130 টাকা এবং 150 টাকা এমন দরে বিক্রি করছেন জি এখন জি বর্তমানে, তাই 3 না? সপ্তাহ। 3 সপ্তাহ। জি। এখনো কতদিন এটা মানে যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো ভেঙে যাচ্ছে? যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো ভেঙে দিচ্ছে, আবার মনে হচ্ছে যা তাই হয়ে যাচ্ছে, যা তাই। অতিরিক্ত ধরন, এ তো পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত মানে পরিমাণ। এর ধরন মানে কি বলে শেষ করা যাবে না জি, যে জি। কি পরিমাণ ধরেছে। জি 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 তাহলে এর ভিতরে আমরা এই কতক দেখছি বড় হয়েছে, কতক ছোট, যে এভাবে মানে আস্তে আস্তে পাকতেই থাকবে আর আস্তে জি, আস্তে জি। বিক্রি করতেই জি থাকবে। জি তা সুপ্রিয় দর্শক দেখেন, এই কুলের চাষে একটা সুবিধা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ডাল সিজন অর্থাৎ অগ্রিম সিজনে এটা বিক্রি শুরু হয় এবং সিজন পর্যন্ত টেকসই থাকে, অর্থাৎ সিজনের পর্যন্ত এই যে চায়না টক কুল সিজন পর্যন্ত থাকে এবং 2 মাস আগের থেকে এ ওঠা শুরু হয়েছে। জি তাতে দেখা যাচ্ছে এই কুলে আপনার এই ভাই আগে বিক্রি করেছেন কত টাকা? ওই যে 5 মণ বিক্রি করেছেন 5 মণ ওই যে 260 টাকা, এই 260 160 টাকা আর 130 টাকা, 160 টাকা এবং 130 টাকা ধরে। আর বর্তমানে বিক্রি করছেন 150 টাকা বেচেছি আর হচ্ছে হলো 130 টাকা বেচেছি। এই যে কুল এটা আসলে যে পরিমাণ ধরেছে এভারেজ যদি আপনার 100 টাকা করেও হয় জি তাহলে পর্যাপ্ত পরিমাণ এখান পর্যাপ্ত থেকে পরিমাণ। পাওয়া সম্ভব। হুম তা ভাই এই কুল যে কেমন স্বাদ, আমরা তো নতুন স্বাদ। দেখছি, এটা কি আমরা taste আপনি করে দেখতে আপনি পারি? খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরের একটা স্বাদ। যে, তাহলে আমরা একটা কুল ছিঁড়ে দেখি। ছেড়েন, কিন্তু ছেড়েন, আচ্ছা, এইটাই ছেড়েন, এইটাই ছেড়েন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। পেছন থেকে ছিড়ি। মনে করেন 4 দিন আগে ভেঙে দিয়েছি, হ্যাঁ আর 4 দিন হলে একদম পুরো টেস্ট চলে আসবে। সুপ্রিয় দর্শক, আমি যে কুলটা খেলাম এই কুলটি খেয়ে এই যে ভাই মূলত এই চাষ করেছেন চায়না টক বলছেন এই কুলটির নাম, কিন্তু কুল আমি একটা খেয়ে দেখছি আসলে এর ভিতরে টকের পরিমাণ খুবই সামান্য। জি অর্থাৎ টক কুল আমরা সাধারণত আচার ঝালাই, এই যে আমরা ইতিপূর্বে ছোটোবেলায় আমরা দেখেছি যে লবণ ঝাল সর্ষে বাটা এগুলো বেটে আমরা টক কুল ঝালাই করে খেয়েছি এবং আমাদের মা চাষিরা এগুলো আচার দিয়েছে, এভাবে আমরা টক কুল খেয়েছি। কিন্তু এই যে মতিয়ার রহমান ভাই এই যে কুলের চাষটা করেছেন এই কুলের চাষটা কিন্তু এই কুলটা আমরা টেস্ট করে দেখলাম, আসলে এটা একভাবে বলা যায় যে সুইট টক অর্থাৎ মিষ্টি এবং টক, তার টকের পরিমাণ খুবই কম। খুবই কম। এটা আপনার ঝালাই কিংবা আচার এটার উপযোগী আমি মনে করছি না, এটা আমি মনে করছি এটা খেতে সবচেয়ে সুস্বাদু। আমাদের যে আগেকার দিনের যে সমস্ত কুলগুলো বা বড়ইগুলো আমরা বাসা বাড়িতে দেখেছি যেগুলো যাদের ভালো মানের জাত ভালো জাতের কুল ঠিক সেই ধরনের স্বাদ এই কুলে আছে। জি তাই এটা আমরা টক চায়না টক হিসেবে আমরা দেখছি এর জাতের নাম, কিন্তু আসলে খুবই এটা সুস্বাদু একটা কুল। সুস্বাদু। হ্যাঁ সুপ্রিয় ছাদ কৃষি ভাইদেরকে আমি বলবো বা ছাদ কৃষি যে সমস্ত দর্শকরা আছেন ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো আপনারা যদি শখ করে ছাদের উপরে একটি কুল গাছ লাগাতে চান তা এই যে চায়না টক কুল আসলে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা কুল, যার ভিতরে মিষ্টি টক উভয়ই পাবেন, তবে মিষ্টির পরিমাণ বেশি টকের পরিমাণ খুবই কম। আপনারা ড্রাম কেটে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রাম কেটে ড্রামে লাগাতে হয়, যেন ড্রামে মাটি ধরে বেশি এবং সেখানে যদি লাগান তাহলে ছাদের উপরে একটা কি দুটো গাছ, একটা গাছেই একটা সংসারে একটা গাছেই একটা খেয়ে পারবে না, যত কুল ধরবে যে আপনারা খেয়ে পারবেন না, আরও আত্মীয় স্বজন বাড়ি নিতে পারবেন। আপনাদেরকে আমি বলবো পরামর্শ দেবো যে আপনারা যদি পারেন তো এটা করবেন। তা ভাই এই কুল তো আমরা টেস্ট করে দেখলাম খুবই মানে স্বাদ এবং এর ধরন আমরা দেখছি, তা আমরা একটু আপনার কাছে জানবো যে এই কুলের চাষ আপনি যখন করলেন তা কিভাবে শুরু করলেন, মানে লাগানো থেকে চাষ করা থেকে যদি আপনি একটু প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। ওই সময় এই কুলের চারাটা
70 টাকা করে পিস নিল। জি, আপনি নিয়ে আসছিলেন কোথা থেকে? তারপরেও এই 70 টাকা পিস আমি ওই কুল ধরা দেখে জি। ওর পিস হইলাম না, জি, ওই চারা নিয়ে এসে লাগালাম। কয়েকজন বললে যে 70 টাকা পিস কিনে নিয়ে এসে লাগালি ও কি কুল হবে হ্যান ত্যান। আমি বলছি আমি তো দেখে আইছি। জি, তা আল্লাহর রহমতে লাইগে এখন প্রচুর মানুষ বলছে যে সত্যি একটা কুলির জাত, মানে এত ধরন তো আর কোনো কুলি হয় না। না আমরা মাঠে কোথাও দেখিনি। এই হ্যাঁ। বছরে আরো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কুল নষ্ট হয়ে গেছে, কত গাছ কেটে যে দিচ্ছে। অনেকেই বাগান কেটে দিয়েছে, কিন্তু আপনার বাগানে দেখছি তার জি। কোনো প্রভাবই পড়েনি। জি, জি, মনে জি। হচ্ছে কোনো প্রভাবই পড়েনি, জি। এত পরিমাণ। আরো এই 3 সপ্তাহের কুল যদি এটা থাকতো তে আরো মনে হইতো যে এ কি অবস্থা। এই 3 সপ্তাহ আগে যা ভেঙেছে, জি, জি, জি। আনুমানিক কতগুলো ভেঙেছেন? তা 2 কার্টন করে এক এক সপ্তাহে ভাঙিছি। 2 কার্টন, এক এক কার্টুনে কয় কেজি? ও 70 কেজি। 70 কেজি করে। জি। তার মানে তাহলে তো অনেক বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো মনে করেন যে এই যে ভাঙা আসছে, জি। 4 দিন পর ভাঙবো। জি। এখনো মনে করেন যে ওইরকম 6 থেকে 7 মণ 8 মণ এরকম কুল বিক্রি হবে এক ভাঙায়। তাহলে আপনি যে বাজার আপনারা বুঝতে পারছেন, যে বাজার দেখছেন, এবং তারপরে মাঠের যে কুল, অন্যান্য যে সমস্ত কুল রয়েছে, আপনার বাউ কুল, আপেল কুল, বল সুন্দরী, এই সমস্ত যে সমস্ত কুলগুলো রয়েছে, জি এই কুল ওঠার আগে এবং এই কুল যখন উঠে যাবে তার সে পর্যন্ত আপনি এই আপনার যে 15 কাঠা জমি, জি জি জি। এই 15 কাঠা জমি থেকে আপনি কেমন লাভ হবে মনে করছেন? আমি আশা করছি যে প্রায় 2 লক্ষ টাকায় 15 কাঠায় হবে। 2 লক্ষ টাকা জি। এই 15 কাঠায়? তার বেশিও হতে পারে, কম হতে পারে, কিন্তু 2 লক্ষ টাকা ধরা যায়। জি। কারণ আমার দোফলা কুল বিক্রি হয়েছে ওই, তারপরে এই যে বেচছি, আর এ তো কোনো শেষ নেই, ভাঙলেই আবার যাতাই হয়ে যাচ্ছে। আজ মানে ভাঙলাম, ফুল একটাও মানে মিস যায় না। জি 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 প্রত্যেকটা ফুল যে ঝাঁকা ঝাঁকা ফুল হয়, সেই ঝাঁকা ধরেই জি কুল হয়েছে। জি। আমরা অন্যান্য কুলে দেখি একটা ঝাঁকা দেখা যাচ্ছে, একটা কি দুটো কুল ধরে, জি। কিন্তু এখানে ঝাঁকা ধরেই কুল হয়েছে। হ্যাঁ ঝাঁকা ধরেই। তা একটু ওই যেটা আমরা বলছিলাম যে প্রথম চাষের এবং পরিচর্যা সম্পর্কে একটু যদি ধারণা যে মনে করেন যে আমি লাইগে ওই অল্প ব্যস্ত সার মাটি দিতে দিতে আইছি, কিছু গোবরের সার, অগ্রিম কোনো সার দেওয়া লাগে না ওই গোবরের সার দিলাম, দিয়েতে পুরো জমিতে দিয়েছেন না মাদা তৈরি করে দিয়েছেন? না ওই মান্দাই দিলাম। মান্দায় দিয়েছিলেন? জি জি। তার কয় কেজি করে দিয়েছেন আনুমানিক? ওই 3-4 কেজি করে দিলাম এক এক জায়গায়, এক এক জি গাছের জি গোড়ায়? জি, গাছের গোড়ায়। তারপরেও এতে আরো আবাদ হয়েছে, মনে করেন আবার হচ্ছে তরমুজ চাষ করব এই কুলির মধ্যে, আরেকটা আবাদ হয়ে যাবে। জি। এবার এক বছরের ভিতরে দেখা যাচ্ছে ফুলও হবে, তরমুজ হবে। হ্যাঁ তরমুজও হবে। তাহলে আপনি এই যে যেটা বলছিলাম যে মাদা তৈরি করে ওখানে গোবরের সার দিয়েছেন, জি তারপরে কুলির চারা রোপণ করেন কি মাসে? এই মানে এটা তো প্রথম যখন রোপণ করা হবে তখন কি মাসে রোপণ করলে সবচেয়ে ভালো হবে? এইটা মনে করেন যে আপনি কুল তো এই মনে করেন আর 1 মাস পরের থেকে শুরু হবে, বুঝলেন, যে কোনো টাইমে লাগালেই হবে। যে কোনো টাইম লাগালেই হবে? হ্যাঁ, পরিচর্যা যদি একটু ভালো করা হয়, লাভি লাগালো আল্লাহর রহমতে সে খুব ভালো হয়ে যাবে, গাছ বানাইতে হবে। কুল যখন প্রথম লাগাইছিলেন কি মাসে লাগাইছিলেন? ওইটা অত ঠিক নেই, পরে হিসেব করে আমি বলছি। আচ্ছা, তাহলে বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাস এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমি এইদিকেই? জি জি জি। তাহলে এখানে আপনার কুল গাছ যখন চারা বড় হয়ে যায় তখন কি কি পরিচর্যা নেওয়া হয়? ওই পোকার ওষুধ একটু স্প্রে দিতে হবে, আর ওই যে হচ্ছে সার দিতে হবে, দেখা যাচ্ছে যদি সেচের দরকার হয় প্রয়োজনে এবার সেচ দিতে হবে। এইভাবে ওর পরিচর্যা করে এইবার মনে করেন যে ফুল আসার আগ দিয়ে দেখা যাচ্ছে যে গাছে মানে ফুল যাতে ঝরে না যায়, এই গুটি যাতে ঝরে না যায়, এই জন্য কি স্প্রে করেন? এতে আমি ফুলি স্প্রে করি ওই অটো কোম্পানির হচ্ছে সাকসেস। জি। এইটা স্প্রে করলে, ফুলে স্প্রে করলে আপনার আল্লাহর রহমতে ফুলির কোনো অসুবিধা হতে হয় না, বুঝলেন। কুলির ফুল খুব সূক্ষ্ম জিনিস, অন্যান্য ওষুধ দিয়ে দেখেছি অন্যান্য খেতে ও পড়ে যায়, সাকসেসটা খুবই ভালো ওষুধ। এই সাকসেস দিলে আল্লাহর রহমতে কুলির ফুল সব দাঁড়িয়ে যায়। এটা ফুল থেকে ফল হওয়ার জন্য, কিন্তু ফল যখন হয়ে যায় ফল যাতে ঝরে না যায় এই জন্য আর কি কি ওষুধ দেন? এই মনে করেন ছত্রাক, দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় দেবো হচ্ছে ম্যাঙ্কোজেব দেবো, তারপরে কার্বনডাজিম ম্যাঙ্কোজেব দুটো একসাথে মিলে দেবো, বুঝতে পেরেছেন। এইভাবে স্প্রে করতে করতে আসলে আল্লাহর রহমতে ভালোই হবে, ভিটামিন দিতে হবে ওর সাথে। হ্যাঁ, তারপরে এবার গাছে দেখা যাচ্ছে মাল দাঁড়িয়ে গেলে ওর সার মাটি ভালোই দিতে হবে, টিএসপি দিতে হবে। মানে এখন আপনি দেখছি যে সেচ দিয়েছেন, যে সেচ দেওয়ার আগে কি সার দেওয়া আছে গোড়ায়? হ্যাঁ, ওতে দিলাম হচ্ছে এসওপি দিলাম, লিটোসিন দিলাম, নাপকো এসওপি,
ওতে খুব ভালো কাজ করে, ফল খুব বাড়ায়, খুব বাড়ায়। সাদা করে ফল বাড়ায় খুব ভালো। ও তারপরে ওই যে একটা দস্তা ব্যবহার করেছি যে এক্সফ্লোরের পাওয়ার দস্তা। পাওয়ার। তারপর ওদের একটা ম্যাগনেসিয়াম আছে বুস্টার, এটাও খুব ভালো কাজ খুব ভালো করেছে, কাজ করে। খুব ভালো কাজ করেছে। তাহলে এখন পর্যন্ত যে কুল আমরা দেখছি এখন তার কোনো স্প্রে প্রয়োজন নেই। না এখন প্রয়োজন এই মুহূর্তে আর নেই, আর একটা ভাঙা দিয়ে আবার স্প্রে তবে করব। আমরা দেখেছি তারপরে যে ও মনে করেন যে আর 2-1 ভাঙা দিয়ে এবারটা ওই যে বাড়ার জন্য যে ট্যাবলেট দেয়, জি। ওই ট্যাবলেট দেখা আছে যে 3 ঢঙে একটা করে ট্যাবলেট ওটা দেবো। কি ট্যাবলেট দেওয়া হয় যে কুল ওইটা বাড়ার জন্য, কুল বাড়ার হওয়ার জন্য, জন্য? বাড়ার জন্য, যে ওটা কি মোটা ট্যাবলেট? হওয়ার জন্য। কি ট্যাবলেট? ওইটা হচ্ছে ওই ভিটামিন জাতীয়। ভিটামিন জাতীয় আর কি, ওর সাথেও ভিটামিন দিতে হয়, জি। দিলে কুলটা খুব ভালো বেড়ে যায়। ও তাহলে এইগুলো আপনার কোনো বিষক্রিয়া কিংবা কোনো না 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 পয়জন না, নাই? ওই দেখা আছে যে বিষ হালকা পাতলা একটু দিতে হয়, যে যেমন মনে করেন যে ওই যে এক ধরনের পোকায় ফুটো করে ওইটা যাতে না লাগে, ওই জন্য একটা বিষ সামান্য যেকোনো ওই ছবিকরণ দিলেও হয়, ছবিকরণ। এরম ধরনের ওষুধ দিলে ওই পোকাটার এখন আর আসে না। আর এখন শীত এমনি ও পোকার ওষুধ লাগে না। আচ্ছা তাহলে আপনার এটা তো দ্বিতীয় বছর চলছে। জি জি জি। আমরা যে ফলনটা দেখছি এটা দ্বিতীয় বছর। প্রথম বছর কেমন পাইছিলেন? প্রথম বছর গাছ খুব একটা ভালো হইলো না, তারপর ধরার দিকের খুব ভালো, খুব ভালো ছিল। মানে ধরার দিকের খুবই ভালো। জি। তাতে আপনি প্রথম বছর 1 বছরে কত খরচ করছিলেন? তো মন একটা খরচ কুলি লাগে না, জি। বুঝলেন, পেয়ারায় যেভাবে খরচ হয় জি। কুলি সেভাবে খরচ হয় না, জি। ওই হালকা খরচ। তা ভাই ওই তাহলে এই যে চাষ সম্পর্কে আপনার কাছে অনেক তথ্য শুনলাম, আর আপনার মতে যে এই যে কুলের ভবিষ্যৎ সম্ভাবনাটা কেমন? ভবিষ্যৎ এটা খুব বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চায় তাহলে লাভবান হবে। খুব লাভবান হবে। তা যেটা বলছিলাম জি ভাই, জি আপনার এই যে এই মাঠে মানে আপনাদের মাঠে তো সবচেয়ে কুলের চাষ বেশি। যে অনেক আগে থেকে। ভাটপাড়াই বেশি, যে আমাদের মাঠে একটু কম, ভাটপাড়াই সব থেকে ভাটপাড়াই বেশি। বেশি। জি এখান থেকে সিজনে তো অনেক গাড়ি লোড হয় প্রতিদিন। জি 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 খুব। তা এখন আমরা ওই মাঠ ঘুরে দেখেছি জি এবং ভিডিও করেছি জি যে আপনার যখন ফুল আসে, জি, প্রথম জি। ফুল আসার সময় এই যে গুড়া ছাল কেটে দেয়, জি। এটা তো আপনার এখানে দেখছি না। না না, এটা এই ছাল কাটাটা ওরা ভাটপাড়া কিরাম বলে আমি বুঝতে পারলাম না। আমার এখানে ওদের ওখানে বাউকুলি চাষ হয় বেশি, বুঝলেন। জি। তা বাউকুলির আমার এখানে 5টা গাছ আছে, জি। তা 5টা গাছে আমি ছাল কাটিনি। তারপরে এই চায়নাটাকেও ছাল কাটিনি। জি। তারপরে হচ্ছে আমার ওই টাঙ্গাইল টক আছে, তাতেও মানে যেটা ছাল কাটিনি সেইটাই বেশি ধরেছে, তাই? আর তার কুলি সাইজও ভালো। জি। কিন্তু ওরা বলে ছাল না কাটলে ওদের হয় না, কিন্তু আমার 5টা বাও গাছ আছে, তাতে কোনো ছাল কাটা লাগেনি, তাও চরম ধরা, বুঝলেন। তাই? ওষুধ ওই সময় স্প্রেটাই হচ্ছে মেন, ও আচ্ছা। বুঝতে পেরেছেন। স্প্রে মানে যে কোনো ওষুধ স্প্রে ফুলের- করলেই হবে না। ফুল যাতে জি 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 থাকে, জি মানে ঝরে না যায়, ফুল জি। যাতে আপনার ফল হয়, জি জি এই জি ধরনের সঠিক ওষুধ মানে সঠিক ওষুধ দিতে স্প্রে হবে। করতে হবে। জি জি। তাহলে আপনি স্প্রেটা কি ওষুধ স্প্রে করেন? ওই ফুলি সাকসেসটা দিলে সব থেকে ভালো হবে। সাকসেস। জি। আচ্ছা। আর এই যে যে ফলন দেখছি, এই ফলন দেখে আমরা তো খুবই অভিভূত হচ্ছি। তা আপনার মতে যে এতে এই কৃষকরা যদি বাণিজ্যিকভাবে এই চাষ করতে চায় তাহলে তারা কেমন কিরম লাভবান হবে? আমার এখানে এই শুনতে প্রচুর লোক আসছে, জি। বললেন, তারা একই কথাই, ভাই এই চারার ম্যানেজ করে দিতে হবে, কেউ বলছে কস দিতে হবে, অন্যান্য কুল কেটে তাতে জোড়া লাগাবে, এই কস নিয়ে যে। তা প্রত্যেকটা লোকই বলছে আমাদের আছে চারার ব্যবস্থা করতে হবে, কারণ তো অতিরিক্ত দেখলেই বোঝা যাবে যে অতিরিক্ত ধরন, অতিরিক্ত ধরন। আর বেশি মনে করেন দোফলাও একটা পাচ্ছি, হ্যাঁ দুইবার ধরছে বলতে গেলে চলে। দুইবার ধরবে বলতে গেলে চলে। আর কুলের যে আমরা দেখছি, কুল যেগুলো বড় হয়ে যাচ্ছে, যে যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলোর কালারও খুব সুন্দর, খুব সুন্দর কালার যেভাবে সুন্দর, তারপরে স্বাদও আমরা দেখলাম যে স্বাদ আসলে খুবই ভালো, খুবই ভালো মতো দেশি কুলের ভিতরে যেগুলো মিষ্টি, জি 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 হালকা টক সেরকম ধরনের, জি মানে আসলে একটা অপূর্ব একটা অদ্ভুত জাত। জি। এই জাতটা যে আপনি যে করেছেন, আসলে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। জি। এটা আশা করি বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা হতে চাবে, জি আমি বলতে চাই যে আপনার মাধ্যমে নতুন উদ্যোক্তারা যারা এই কুলের চাষ করবে তারা অবশ্যই সফল হবে এই কুলের চাষ করে। তা জি। আপনি যে নতুন উদ্যোক্তা হিসেবে এটা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি তা সুপ্রিয় দর্শক, আমরা এই যে মতিউর রহমান ভাই একজন সফল উদ্যোক্তা,
তিনার অনেক ফলের বাগান আছে। তিনার চায়না স্টক কুল আছে, ড্রাগ- টাঙ্গাইল স্টক কুল আছে, ড্রাগন আছে, আপনার ড্রাগন পেয়ারা আছে, আছে। পেয়ারা আছে, বিভিন্ন জাতের পেয়ারা আছে এবং বিভিন্ন জাতের কুল আছে। জি এই সমস্ত ফলের চাষে তিনি আসলে একজন সফল উদ্যোক্তা। এলাকায় তার অনেক সুনাম আছে। তা আমরা তার মুখ থেকে এই চাষ সম্পর্কে জানলাম এবং আপনাদের তার মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। তা আমি আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। তা ভাই, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা।